আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। ইনশাআল্লাহ আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে শুরু করলাম আমার বাড়ির যে ফুল গাছ আছে সেই ফুল গাছগুলো দিয়ে। তো প্লিজ ছোটো বোন ভাবে আমাকে একটু সাপোর্ট করবেন। ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করে নেবেন। ভিডিওটি প্রথমে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। তো আজকে আমি নতুন একটি ইউনিক রেসিপি আপনাদেরকে দেখাবো, কীরকম মাছের ডিম রান্না করে সহজ পদ্ধতিতে খাওয়া যায়, অনেক মজা লাগে। তো এখানে নিয়ে নিচ্ছি আমি তাল বেগুনগুলা পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে অল্প লবণ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে সেইগুলা জলের ভিতরে ভিজিয়ে তারপরে তুলে নিব। তো এখন আমি জলের মধ্যে এরকম উল্টে পাল্টে ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু মাছের ডিম নিয়ে নিয়েছি, রুই মাছের ডিম। তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো পেঁয়াজ কুচি, বেগুন আর মাছের ডিমের এই রেসিপি হলে সবাই ভাত চেটেপুটে খেয়ে নিবে, কোনো ঝামেলা আর থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমাদের মেয়েরা তো অনেক বেশি চিন্তা লাগে যে কি রান্না করব। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। তো আপনারা যে যার মতো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ, অল্প একটু হলুদ দিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে নিংড়ে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে, যেহেতু ডিমগুলা ভালোভাবে এই পেঁয়াজের সাথে মিশে যায়। যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। তো এইদিকে আমি বেগুনগুলা জল থেকে উঠিয়ে এরকম ছোটো একটা গ্লাস দিয়ে ভিতরের অংশগুলা ফেলে দিচ্ছি। তো ফেলে দিব না, সেটা দিয়েও আবার একটা ভাজি হয়, অনেক স্বাদের ভাজিগুলা। বেগুনের রিং আজকে আমি তৈরি করে দেখাবো। এই তো আমার সবগুলা বেগুনের ভিতর আমি তুলে ফেলে দিয়েছি। তারপরে এই যে ভিতরে যে রিংয়ের ভিতরে যে পুরটা দিব সেটা তৈরি করে রেখেছি। তারপরে এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে একটা একটা করে রিং দিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন প্লিজ। মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন আমাকে। যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা। তারপরে দিয়ে দিচ্ছি এই যে রিংয়ের ভিতরে এই যে মাছের ডিমের পুরটা। একদম নতুন ইউনিক একটা রেসিপি, মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে এরকম বেগুনের রিং যদি তৈরি করে নেন, রাতে খাবারের বা সন্ধ্যা খাবারের নাস্তার সাথে অনেক মজা লাগে, পরোটার সাথে অনেক ভালো লাগে। এই ডিমের মিশ্রণগুলো দিয়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন আমার। তারপরে উল্টে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিব।
এরকম বেগুনের রিং বাসায় তৈরি করলে ভাত চেটেপুটে সবাই খেয়ে নিবে, একটু বেশি ভাত খাবে। সেই জন্য আগে রিংগুলা তৈরি করার আগে ভাতটা একটু বাড়িয়ে রান্না করে নেবেন। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। দেখুন মুচমুচে হয়েছে। তারপরে হচ্ছে এই যে আমি ভাতের মধ্যে প্লেটের মধ্যে ভাত নিয়ে একটা বেগুনের রিং সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছিল। এরকম আমি সব বেগুনের রিং বেজে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাদের অনেক আগ্রহী করে অন্য ভিডিও তৈরি করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।